এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। সবার দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনের পদত্যাগ। ঘটনার নির্মমতায় ফুঁসছে বিশ্ববিদ্যালয় এলাকা। প্রতিবাদে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য ঘুরে মশাল মিছিল করে শিল্পী, গবেষক ও সচেতন নাগরিকরা। তাকে ভাত খাইয়ে তারপরে নির্মমভাবে তাকে একদম মৃত্যু নিশ্চিত করা হলো। নয়, এমন হত্যা ঠেকাতে না পারার ব্যর্থতার দায়ে প্রশাসন কর্তাদেরও পদত্যাগ চান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর। হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। ভাই গতকালকের যে ঘটনাটা এক্সাক্ট ছিল হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশন আমি ওইখানেই যাই আর কি। প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে একটা মানুষকে মেরে ফেলবেন। ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, আপনি হ্যাঁ। হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 21 স্টেশন। আপনি 21 স্টেশন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অপরাধী যদি হয়, অপরাধ ভাই কি বলে? এখন এখানে কথা হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, না সেটা কি আইনগত? এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। সেটা তো আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের ইয়ে? সেটা কি যে আপনি ইসলাম যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল, এটা না, না, হ্যাঁ। কোনো মানুষকে মারে। যৌক্তিক বলেন তো, আপনি নিজে বলেন। এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, বলেন আপনি কথা বলেন। ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, আপনি যান। আপনার সাথে কারা ছিল? আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিল গতকালকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে, নাম বলেন। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই একবার। নামটা বলেন, যতজন নাম বলেন। ভাই এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা পারে সবাই দিল। এখন আমি ভাই আগে বসে ভাই এর নাম জানেন আপনি। ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে। কারণ এখানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াবি আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি, আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি হারাই গেল। আল্লাহ তুমি ওখানে জান্নাতের আল্লাহ, আমার তোমার কাছে বলার কিছু না। একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি তুমি বলো। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মেরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারা তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে, তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবেই করবো। হ্যাঁ, তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামা তো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন, ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। হ্যাঁ, তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচার-আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, কিন্তু কারো ওই যে আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এরকম। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে।
5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে, তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইকটাও রাখার মতো ওরকমই না। একবার সিকল ভাইকেও ছুটে গেছে, যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এই এখন কালকের এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষকে তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না। বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষকে তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মাইরে ফেলাইতে পারে না। তাহলে তাকে থানায় দিয়ে দিত, তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায়। এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো হইতে পারে না।